কারণ এই মজলিসে তুমি আর দ্বিতীয়বার ফিরে নাও আসতে পারো। তুমি যার সাথে কথা বলেছো এর সাথে কোনো কটু কথা বলেছো কিনা, তাহলে কারণ এই মজলিস থেকে তুমি যখন বিদায় নেবে হয়তো তার সাথে আর দ্বিতীয়বার তোমার দেখা নাও হতে পারে। এটা হলো দায়িত্ব। তার মানে কি? তার মানে আমি যদি কাউকে একটা চপটাঘাত করি, কারো দিকে যদি আমি ধমক দেই, কারোর সাথে যদি আমি বিদ্রূপ আচরণ করি, যদি তার সাথে আমার দেখা না হয় আর সে যদি আমাকে ক্ষমা না করে, কিয়ামতের দিন এর জন্য আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। ইসলাম এতটুকু পর্যন্ত আমাদেরকে সতর্ক করেছে, আর আমরা তো আজকে মানুষকে কুকুর বিড়ালের মতো মেরে ফেলছি। কার লাশ কোথায়, কাকে কোথায় নিচ্ছি, কার কি, আমাদের যদি জবাবদিহিতা থাকতো, আমরা যতই বলি যে আমরা তো নামাজি, আমরা আল্লাহকে ভয় করি, আমরা হজ করি, আরে বাবা হজ করলে কি বেহেশত যাওয়া যায়? আমাদের বাংলাদেশের মুসলমানরা কয়বার হজ করে? আবু জাহেল তার জীবনের বছরের পর বছর হজ করেছে, ডজনের পর ডজন হজ করেছে, শত শত উমরা করেছে আবু জাহেল। যেই আবু জাহেল মক্কাকে তার কলিজার থেকে বেশি ভালোবাসতো, যেই মক্কার মোতোয়াল্লি ছিলেন মক্কার কাফেরেরা, কিন্তু কি হয়েছে? তারা আল্লাহ তাআলা তাদেরকে কাফের বলে দিয়েছেন। সুতরাং আপনি যদি আপনার জায়গা থেকে দায়িত্ব পালন না করেন, আপনি যদি আপনার জায়গা থেকে সত্যিকার অর্থে আল্লাহ ভীতি আপনার ভিতরে না থাকে, আমি শুরু দিন থেকে যে খুতবা দিয়েছি আজও সে কথা বলছি, আপনার পোশাক, আপনার টুপি, আপনার এই পাঞ্জাবি, আপনার এই তসবিহ, আপনার এই উমরা, আপনার এই হজ আপনাকে আল্লাহর জান্নাতে নিতে পারবে না যদি আপনার কলিজার মধ্যে আল্লাহর ভয় না থাকে। আর আপনার কলিজার মধ্যে আল্লাহর ভয় যদি থাকে, আপনি যদি জীবনে কোনোদিন টুপি মাথায় নাও দেন, পাঞ্জাবির দোকানেও না যান, আমার মতন আলখেল্লা নাও পড়েন, আপনি যদি সাধারণভাবে জীবনযাপন করেন, কিন্তু আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, বহু বড় বড় মুহাদ্দিস আর পীর সাহেবের আগে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দেবে। সুবহান। এটাই হলো তাকওয়া।